জাতীয় সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে উৎকণ্ঠা ও আশঙ্কাও। এর মধ্যেই বাংলাদেশে নিযুক্ত ভারতীয় মিশনগুলো থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরে নেওয়ার ঘোষণা দিয়েছে মোদি সরকার। এই সিদ্ধান্তের পেছনে তারা নিরাপত্তাজনিত কারণকে প্রধান হিসাবে উল্লেখ করেছে দেশটির প্রশাসন। কি এমন ঘটতে যাচ্ছে যে ভারত এমন সিদ্ধান্ত নিল? এই আলোচনার মধ্যেই জানা গেল, যশোরের স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত থেকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক ঢোকানো হয়েছে বাংলাদেশে, যে কারণে নতুন করে প্রশ্ন উঠছে, তবে কি নির্বাচনকে ঘিরে ভয়াবহ কোনো পরিকল্পনা করছে ভারত? পরিস্থিতিকে অস্থির করে তুলে কি করতে চাইছে মোদি প্রশাসন, সেটা নিয়েও বেশ আলোচনা হচ্ছে। জানা গেছে, ভারতের ৮টি ট্রাকে করে আনা এই বিপজ্জনক শ্রেণীভুক্ত বিস্ফোরক দ্রব্যের চালানটি বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে। এরপরই বন্দর এলাকায় বিশেষ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। বিপজ্জনক পণ্য হওয়ায় জনবহুল বন্দর এলাকায় স্থানীয়দের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে বন্দর সংশ্লিষ্ট শ্রমিক, ব্যবসায়ী ও আশপাশের বসবাসকারীদের মধ্যে নিরাপত্তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশাল চালানের এই বিস্ফোরক সন্ত্রাসীদের হাতে গেলে কী ধরনের ঝুঁকি তৈরি হবে সেটাও গুরুত্ব সহকারে দেখছে গোয়েন্দা সংস্থাগুলো। আবারও আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ফিরে আসছে কিনা সেই আশঙ্কাও দেখা দিয়েছে। যদিও সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে, নির্বাচনকে ঘিরে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটলে তার দায় আওয়ামী লীগকে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শুধু কূটনৈতিকদের পরিবারকে প্রত্যাহারই নয়, রূপপুর বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড BIFPCL এর ৯ জন ভারতীয় কর্মকর্তা সহ ১১ জন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছেন। গুঞ্জন আছে, ভারত গোপনে আরও অনেক কর্মকর্তা কর্মচারীদের দেশে ফিরিয়ে নিচ্ছে। কোনো একটা আশঙ্কা বা ভয়াবহ কিছু না ঘটলে এমনটা হওয়ার কথা ছিল না। এর মধ্যেই আবার বিস্ফোরকের বিশাল চালান আসার ঘটনা। অনেকেই দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন। তাদের ধারণা, নির্বাচন কেন্দ্রিক এমন কিছু পরিকল্পনা ভারতের আছে যেটা মানুষের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করবে। এমনকি প্রাণহানির ঘটনাও ঘটতে পারে, যে কারণে আগেই ভারত তাদের নাগরিকদের নিরাপদে সরিয়ে নিচ্ছে। যদিও এমন কিছু অস্বীকার করেছে ভারতীয় দূতাবাস। ভারতীয় কূটনীতিকদের ভাষ্যমতে ২০২৪ সালে ৫ আগস্টের পর থেকে তারা বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। ঢাকায় ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে অগ্নিসংযোগ, হাইকমিশন ঘেরাওয়ের হুমকি এবং চট্টগ্রামে সহকারী হাইকমিশনে হামলার ঘটনাগুলোকে তারা বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি হিসেবে দেখছেন। ভারতের মতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে উদ্ভূত পরিস্থিতিতে কূটনীতিকদের পরিবারের সদস্যদের এখানে রাখা সমীচীন নয়। ঢাকা নিযুক্ত ভারতীয় হাইকমিশনের এক কূটনীতিক বলেন, ২০২৫ সালের ১৮ ডিসেম্বর চট্টগ্রামে আমাদের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটে। ফলে আমাদের কূটনৈতিক স্থাপনার সার্বিক নিরাপত্তা, সেখানে কর্মরত আমাদের কূটনীতিক এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তার বিষয়টি সামনে এসেছে। এরই পরিপ্রেক্ষিতে আমাদের মিশন ও পোস্টগুলোতে বিপুল সংখ্যক সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের উপস্থিতি কাম্য নয় বলে আমরা মনে করছি। জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকার গঠনের পর ধাপে ধাপে বাংলাদেশ থেকে ভারতীয় মিশনগুলোতে কর্মরত অনেক কূটনীতিকের পরিবারের সদস্যরা দেশে ফিরে গেছেন। তারা আর বাংলাদেশে ফেরেননি। তবে এখনও যারা আছেন তারাও চাইছেন তাদের পরিবারের সদস্যরা বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে দেশে ফিরে যাক। তবে এখনই তীব্র কোনো প্রতিক্রিয়া দেখানোর পথে হাঁটছে না বাংলাদেশ। মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, বাংলাদেশে বিশেষ নিরাপত্তার ঝুঁকির কথা তারা বলছেন, কিন্তু কোথায় কোথায় তারা সেই ঝুঁকি দেখছেন সেই উত্তর তারাই দিতে পারবেন। এখানে এমন কিছু হয়নি যে কূটনীতিকদের পরিবারের সদস্যদের নিজ দেশে ফিরিয়ে নিতে হবে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিক টানাপোড়েন এবং কিছু ঘটনা প্রবাহ এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আওয়ামী লীগের নির্বাচনকে ঠেকানোর স্বপ্ন, ভারতের একের পর এক সিদ্ধান্ত আর বিস্ফোরকের উপস্থিতি। তবে কি আরও একটি সহিংস নির্বাচনের পথেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ? ভারতের এই অপচেষ্টা কি আটকাতে পারবে ইউনূস সরকার? কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য। ধন্যবাদ।